সো ফাইনালি তাণ্ডব সিনেমার অফিসিয়াল অ্যানাউন্স কিন্তু একটু আগে হয়ে গেছে। শাকিব খান এবং রায়হান রাফি তারা নিজেদের প্রোফাইল থেকে এটা অফিসিয়ালি ভাবে কনফার্ম করেছে তাণ্ডব ঈদুল আজহাতে আসতে যাচ্ছে এবং শাকিব খান আজকে এই সিনেমাতে অফিসিয়ালি ভাবে চুক্তিবদ্ধ হয়ে গেছে। এখন এই সিনেমার যে নাম তাণ্ডব, এটা নিয়ে এর আগে অনেকেই বলছিল যে হয়তোবা যেহেতু এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, সো নামটা পরিবর্তন হতে পারে, তাণ্ডবের জায়গায় অন্য কিছু হতে পারে। কারণ অনেকেই আমি দেখছিলাম যে তাণ্ডব নামটা অনেকেরই পছন্দ নয়। আমার কাছে যেটা মনে হয়, ইভেন আমি রায়হান রাফির একটা ইন্টারভিউ থেকে শুনেছি তুফান ছিল অল টাইম ব্লকবাস্টার। আই থিঙ্ক তার যে পূর্বের সিনেমাগুলো সেগুলো যদি অনেক বেশি হিট হয়, তার সেই ব্লকবাস্টার সিনেমার সাথে পরবর্তী সিনেমার নামের আই থিঙ্ক সে মিল রাখার চেষ্টা করে। আর যেহেতু তুফানেও শাকিব খান ছিল আর তাণ্ডবেও শাকিব খানই থাকবে, সো এজন্যই হয়তো তুফান থেকে তাণ্ডব যেন তার পূর্বের সিনেমার সাথে কিছুটা মিল থাকে। যেহেতু আজকে তাণ্ডব সিনেমার এইভাবে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমার মনে হয় না যে আর এই সিনেমা নিয়ে কোনো প্রেস মিট, কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট তারা করবে। এই সিনেমাটা শুটিং শুরু হতে পারে যতটুকু জানা যাচ্ছে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে। আর ঈদ উল ফিতরে যেহেতু তার বরবাদ সিনেমাটা রিলিজ পেতে যাচ্ছে, সো এর মাঝে আমার যেটা মনে হয় যে তাণ্ডব সিনেমা রিলেটেড কোনো আপডেট এই মাসে আসবে না। আই মিন ঈদ উল ফিতরের আগ পর্যন্ত বরবাদের প্রমোশনাল কন্টেন্ট গুলো তারা এখন একের পর এক দিবে, তো সেটা নিয়েই বেটার আলোচনা হোক। আর তাণ্ডব নিয়ে যদি তারা আবার একটা প্রোগ্রাম করে, একটা প্রেস মিট করে, বা সেটার যদি কোনো অফিসিয়াল লুক তারা রিভিল করে, আই থিঙ্ক তখন আবার কিছুটা ফোকাস সেই সিনেমাটার দিকে চলে যাবে। যদিও এটা যে অনেক বেশি ক্ষতি করবে সেটা নয়, বাট কি দরকার। এখন বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে, তাণ্ডব নিয়ে যতটুকু জানানোর তারা আজকে সেটা জানিয়েছে যে সিনেমাটা অফিসিয়ালি ভাবে ঈদুল আজহাতে রিলিজ পেতে যাচ্ছে এই বছরেই। সো আমার কাছেও এটাই মনে হচ্ছে যে বরবাদ নিয়ে আপাতত আলোচনাটা হোক। আর তাণ্ডব নিয়ে তো আমরা একটা আপডেট পেলামই, তাণ্ডব সিনেমা হতে যাচ্ছে একটা পলিটিক্যাল অ্যাকশন ঘটনার সিনেমা। এই জনরার সিনেমাগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা হয় না, আর যেগুলো হয় সেগুলো নিয়ে কোনো কিছু বলার থাকে না, আই মিন পজিটিভ কিছু বলার থাকে না। বাট যেহেতু তাণ্ডবে শাকিব খানের মতন এত বড় একজন সুপারস্টার রয়েছে, রায়হান রাফির মতন একজন স্টার ডিরেক্টর, কাস্টিং নিয়েও বেশ কিছু রিউমার্স রয়েছে, যেমন জয়া হাসান থাকতে পারে যেটা জানা যাচ্ছে। এখন দেখেন জয়া হাসানের ক্যারেক্টারটা কেমন হবে এটা তো কনফার্ম নয়, বাট যে রিউমার্সটা শোনা যাচ্ছে সেটা অনুযায়ী জয়া হাসান কিন্তু নর্মালি কমার্শিয়াল ফিল্ম থেকে একটু দূরেই থাকে, তাকে কিন্তু এরকম মেইন স্ট্রিম ফিল্মে দেখা যায় না। বাট তাকে যদি অ্যাপ্রোচ করা হয়, যদি তার ক্যারেক্টারটা পছন্দ হয়, তাহলে আই থিঙ্ক সে করবে। এবং ওনাদের মতন অভিনেত্রী একটা সিনেমাতে তখনই হ্যাঁ বলে যখন তার ক্যারেক্টারটার স্পেস থাকে। আর তাণ্ডব যেহেতু একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা হবে, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল থাকবে, সো আমার মাথায় কিছু ঘুরছে, আমি এটা পরবর্তীতে হয়তো শেয়ার করব যে তার ক্যারেক্টারটা লাইক কিরকম হতে পারে যদি সে কাস্টিংয়ে অফিসিয়ালি ভাবে থেকে থাকে। সিনেমাটা তুফানের রেকর্ডকেও সারিয়ে যাক, তুফানের রেকর্ডও ভেঙে দিক, কারণ ইন্ডাস্ট্রিতে যখন পূর্বের সিনেমার রেকর্ড আরো একটা সিনেমা ভেঙে দিবে, ব্রেক করবে, তখনই ইন্ডাস্ট্রি গ্রো হবে। সো আমরা অবশ্যই চাই ঈদ উল ফিতরে বরবাদ আসবে, বরবাদ পূর্বের রেকর্ড ক্রস করে ফেলুক, এরপর যখন তাণ্ডব আসবে সেটাও এই পূর্বের রেকর্ড ব্রেক করে ফেলুক, এই ধারাটাই বজায় থাকা দরকার। তো এই ছিল তাণ্ডব নিয়ে আপডেট। আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।